আজকে আমাদের ক্লাসের যে মেইন টপিকটা থাকবে সেটা হচ্ছে একটা মাত্র টুল, ব্রাশ টুল। তো আপনি যে কোনো টুলে থাকা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে বিতে ক্লিক করেন তাহলে আপনার ব্রাশ টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। বিতে ক্লিক করলে ব্রাশ টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। কিংবা আপনি এই যে টুলবারটা রয়েছে, টুলবার থেকে এটা হচ্ছে ব্রাশ টুল, এই ব্রাশ টুলটা সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করার পর এখানে দেখেন যে ব্রাশ টুলের যে সাইজটা রয়েছে, এই যে কার্সরটা রয়েছে, সার্কেল টাইপ যে কার্সরটা রয়েছে, এই কার্সরটাকে আপনি হচ্ছে ছোট কিংবা বড় করতে পারবেন। এই কার্সরটাকে ছোট বড় করার জন্য কয়েকটা ওয়ে আছে। যেরকম এই যে কন্ট্রোল বারটা রয়েছে, কন্ট্রোল বারের ফার্স্টেই হচ্ছে আপনি এই অ্যারোর মধ্যে ক্লিক করলে সাইজ, এখান থেকে হচ্ছে আপনি সাইজটা বড় ছোট করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে ব্রাশের সাইজ। ব্রাশটা আপনি যত বড় রাখবেন আপনার তত বেশি কালার অ্যাপ্লাই করে দিবে। এটা একটু পর বুঝতে পারবেন। এটা ছিল একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এই ডকুমেন্টের মধ্যে, ডকুমেন্টের ভিতরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর দেন সাইজ পাবেন, সাইজের অপশন, এখান থেকে আপনি সাইজটা ছোট বড় করে নিতে পারেন। আর থার্ড সব থেকে ইজি যে ওয়ে সেটা হচ্ছে আপনি যদি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ক্লোজিং ক্লিক করেন তাহলে ব্রাশের সাইজটা বড় হবে। আর যদি থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লিক করেন তাহলে ব্রাশের সাইজটা ছোট হবে। থার্ড ব্র্যাকেট ক্লোজিংয়ে ব্রাশের সাইজ বড় হবে, থার্ড ব্র্যাকেট ওপেনিংয়ে ব্রাশের সাইজ ছোট হবে। আচ্ছা, এখন আমরা ব্রাশ টুল দিয়ে আসলে কি করতে পারবো? ব্রাশ টুল দিয়ে হচ্ছে আমরা কালার পেইন্ট করতে পারবো। দেখেন আমি যদি এখন যদি ক্লিক করে ড্র্যাগ করি, এখানে একটা কালার অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, একটা কালার প্রিন্ট হয়ে গেছে। আমি যদি এইভাবে যদি ক্লিক করে ড্র্যাগ করি, কালারটা অ্যাপ্লাই হচ্ছে। তো কি কালার অ্যাপ্লাই হচ্ছে? ব্ল্যাক কালারটা হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই হচ্ছে। ওকে, আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আনডু করছি, দেন নতুন একটা লেয়ার নিচ্ছি। নতুন একটা লেয়ার নিয়ে নতুন একটা লেয়ারে কাজ করব। আচ্ছা, তো এই যে যে কালারটা, এখানে যে কালারটা অ্যাপ্লাই হচ্ছে, এই কালারটা যদি আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে ফরগ্রাউন্ড কালার প্যালেট থেকে কালারটা চেঞ্জ করবেন। আপনার ফরগ্রাউন্ড কালার প্যালেটে যে কালারটা থাকবে আপনি যখন ব্রাশ অ্যাপ্লাই করবেন আপনার সেই কালারটাই সেটাই হচ্ছে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আপনার ফরগ্রাউন্ড কালার প্যালেটে যে কালার থাকবে সেই কালারটাই এখানে অ্যাপ্লাই হবে। আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, আপনি লিভ নিয়ে জয়েন করেন আবার। আচ্ছা, একটা মিনিট সবাই। ওকে, এরপর হচ্ছে ব্রাশ টুলটা তো হচ্ছে এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। এরপর আপনি যদি চান যে একদম সোজা হবে, ঠিক আছে, সোজা নেওয়ার জন্য আপনি হচ্ছে ক্লিক করে শিফট ধরে যদি ক্লিক করে ড্র্যাগ করেন তাহলে হচ্ছে এরকম সোজা হবে। আর শিফট না ধরলে আসলে সোজা হওয়ার পসিবিলিটিটা কিন্তু হচ্ছে অনেক কমে যায়। যে আপনি হচ্ছে 100% শিওর বলতে পারবেন না যে আপনি যে কালারটা পেইন্ট করছেন এটা সোজা হয়েছে কি বাঁকা হয়েছে। কন্ট্রোলটা জেড ক্লিক করে আন্ডু করছি। এরপর আরেকটা ওয়েতে হচ্ছে আপনি এই ব্রাশ অ্যাপ্লাই করতে পারেন। আপনি হচ্ছে একটা সিঙ্গেল ক্লিক করলেন, একটা সিঙ্গেল ক্লিক করে একটা ব্রাশ অ্যাপ্লাই করলেন, দেন যদি শিফট ধরে যদি হচ্ছে আপনি আরেকটা জায়গায় যদি ক্লিক করেন আপনার ফার্স্ট ক্লিক যেখানে ছিল সেকেন্ড ক্লিকের মধ্যে কালার অ্যাপ্লাই করে দিবে। এরপর এইখানে যদি আপনি শিফট ধরে যদি ক্লিক করেন সেখানে ক্লিক করবেন, সেই জায়গাটা পেইন্ট করে দিবে এরকম ভাবে। এটা হচ্ছে মোটামুটি বেসিক লেভেলের ব্রাশ টুলের কাজ। ঠিক আছে, ব্রাশ টুলের কাজ হচ্ছে সিম্পল কালার অ্যাপ্লাই করা। আচ্ছা, তো ব্রাশ টুল নিয়ে আপনি যখন হচ্ছে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর সাইজের নিচে হচ্ছে আরেকটা অপশন পাবেন, এটা হচ্ছে হার্ডনেস। তো হার্ডনেস যদি 0 থাকে তাহলে এটা হবে সফট ব্রাশ। ঠিক আছে, ব্রাশ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সফট ব্রাশ আর একটা হচ্ছে হার্ড ব্রাশ। তো সফট ব্রাশ কি? সফট ব্রাশটা হচ্ছে দেখেন আমি হচ্ছে এখানে একটা ক্লিক করছি, এটা হচ্ছে সফট ব্রাশ। এবং এই হার্ডনেসটা আপনি যদি 100% করে দেন তাহলে এটা হবে হার্ড ব্রাশ। এটা হচ্ছে হার্ড ব্রাশ। এই হার্ড ব্রাশের এজেসগুলো হচ্ছে খুবই শার্প হবে। ঠিক আছে, এবং এই সফট ব্রাশের এজেসগুলাই স্মুথ হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সফট ব্রাশ এবং এটা হচ্ছে হার্ড ব্রাশ। তো আপনার প্রয়োজন ক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে হার্ডনেস কমিয়ে বাড়িয়ে দেন হচ্ছে আপনি ব্রাশগুলো অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে হার্ডনেস আপনি হচ্ছে কমাতে পারবেন, বাড়াতে পারবেন, দেন অ্যাপ্লাই করতে পারবেন।
আচ্ছা, আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আনডু করছি। ঠিক আছে, এভাবে হচ্ছে হার্ডনেস কমিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, হার্ডনেস বাড়িয়ে অ্যাপ্লাই করতে পারবেন, আপনার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, এরপর আপনি যখন রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এখানে দেখবেন যে বেশ কিছু আপনাকে হচ্ছে ব্রাশ এখানে দেওয়া থাকবে। আমি এটাকে একটু রিসেট করে নিই। আচ্ছা, এখানে হচ্ছে আপনি বেশ কিছু ডিফল্ট ব্রাশ পাবেন। ঠিক আছে, যেরকম এটা হচ্ছে হার্ড ব্রাশ, এটা সফট ব্রাশ, সরি, এটা হচ্ছে হার্ড ব্রাশ। এরপর হচ্ছে যে এখানে এই ধরনের কিছু ব্রাশ পেয়ে যাবেন, এই ধরনের আপনাকে পেইন্ট করে দিবে। এরপর হচ্ছে যে এই ধরনের, আমি যদি সাইজটা একটু বড় করি তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, এই ধরনের পেইন্ট করে দিবে। এরপর এই যে এই ধরনের, তো এগুলো হচ্ছে ডিফল্ট, সবার ডিভাইসেই রয়েছে, সবার সফটওয়্যার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ধরনের ব্রাশ। ঠিক আছে, এই ধরনের এইভাবে হচ্ছে আপনি পেইন্ট করতে পারেন। ওকে, ওকে, এইভাবে হচ্ছে আপনি পেইন্ট করতে পারেন। কন্ট্রোলটা জেড ক্লিক করে আনডু করছি। আচ্ছা, তো এই ব্রাশগুলো হচ্ছে আপনারা সব একটু চেক করবেন, একটু দেখবেন যে কোন ব্রাশগুলো আসলে কীরকম আপনাকে হচ্ছে পেইন্ট করে দেয়। এইভাবে হচ্ছে একটু দেখবেন, সবগুলোই প্র্যাকটিস করে দেখবেন। এগুলো হচ্ছে প্র্যাকটিস করে দেখবেন যে এটা আপনাকে কীরকম পেইন্ট করে দেয়। দেখেন এই যে এই ধরনের পেইন্ট করে দিবে। ওকে, কন্ট্রোলটা জেড ক্লিক করে আনডু করছি। আচ্ছা, এরপর আপনি হচ্ছে নিচে একটা ব্রাশ দেখতে পারবেন, যেরকম হচ্ছে এইটা। তো এইটা হচ্ছে ডাইনামিক ব্রাশ। ব্রাশের টাইপ হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে নর্মাল ব্রাশ আর একটা হচ্ছে ডাইনামিক ব্রাশ। আমরা এতক্ষণ যাবত এই যে এইখান থেকে এইগুলা যতগুলা ব্রাশ দেখেছি এই সব কিছু ছিল হচ্ছে নর্মাল ব্রাশ, যেরকম এটা হচ্ছে নর্মাল ব্রাশ। ওকে, এবং এই যে এই ব্রাশটা হচ্ছে ডাইনামিক ব্রাশ। তো ডাইনামিক ব্রাশ কি? ডাইনামিক ব্রাশ হচ্ছে যেখানে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দুইটা কালার এক কম্বিনেশন হয়, সেটা হচ্ছে ডাইনামিক ব্রাশ। যেরকম আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার যেটা রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে ডিফারেন্ট একটা কালার রেখে যদি ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে দেখেন এখানে রেড কালার এবং গ্রিন কালার টাইপের এই ধরনের ব্রাশ অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, তো ডাইনামিক ব্রাশ কি? ডাইনামিক ব্রাশ হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দুইটা কালার নিয়ে যে ব্রাশটা অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে ডাইনামিক ব্রাশ। এবং নর্মাল ব্রাশ কি? নর্মাল ব্রাশ হচ্ছে যে ব্রাশটা হচ্ছে সিঙ্গেল একটা কালার অ্যাপ্লাই হয়, সেটা হচ্ছে নর্মাল ব্রাশ। ঠিক আছে, এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে আপনি হচ্ছে ডাইনামিক ব্রাশটা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর এটার যে সাইজটাকে হচ্ছে আপনি সেম ভাবে ছোট করতে পারবেন, ছোট করে অ্যাপ্লাই করতে পারবেন, কিংবা যদি চান যে বড় করে অ্যাপ্লাই করবেন এইভাবে, আরো বড় করতে চাইলে আরো বড় করে এইভাবে হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন এই ডাইনামিক ব্রাশগুলো। তো এখানে এটা হচ্ছে ডিফল্ট ভাবে রয়েছে। এরপর এটা হচ্ছে ডাইনামিক ব্রাশ, এটা হচ্ছে ডাইনামিক ব্রাশ। এরপর এটা একটা ডাইনামিক ব্রাশ। ঠিক আছে, আপনাকে এরকম পেইন্ট করে দিবে। তো এখানে আপনি যদি ডিফারেন্ট কালার নেন, ইয়েলো নেন, দেন যদি হচ্ছে অ্যাপ্লাই করেন, আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আনডু করি। এখানে হচ্ছে আমি কালারটা চেঞ্জ করছি, আমি একটু অরেঞ্জ কালারের মতন নেই, দেন যদি অ্যাপ্লাই করি, দেখেন এরকম হচ্ছে এই ব্রাশটা অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে যে এরকম কিছু ব্রাশ রয়েছে, এগুলো একটু প্র্যাকটিস করবেন, সবাই একটু দেখবেন এই ধরনের। আচ্ছা, তো মেইন হচ্ছে ব্রাশ টুলতে আপনি কি করতে পারবেন? কালার অ্যাপ্লাই করতে পারবেন। ব্রাশের টাইপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নর্মাল ব্রাশ, যেটা কিনা ফরগ্রাউন্ড কালার প্যালেট থেকে কালারটা অ্যাপ্লাই হবে, এবং আরেকটা হচ্ছে ডাইনামিক ব্রাশ। ডাইনামিক ব্রাশটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার প্যালেট এবং ব্যাকগ্রাউন্ড কালার প্যালেট দুইটা কালার প্যালেট থেকে কালার অ্যাপ্লাই হবে, এটা হচ্ছে ডাইনামিক ব্রাশ। আচ্ছা, আপনি যদি চান যে একটা নর্মাল একটা ব্রাশকে আপনি ডাইনামিক ব্রাশে কনভার্ট করবেন, তাহলে আপনি সেটা করতে পারেন। তো সেটা করার জন্য আপনি ব্রাশ টুলটা সিলেক্ট করবেন। ব্রাশ টুলটা সিলেক্ট করার পর এখানে দেখেন একটা অপশন পাবেন ব্রাশ প্যানেল। ঠিক আছে, এই ব্রাশ প্যানেলের মধ্যে আপনি যখন ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ওকে, আচ্ছা, এরপর আমি
হচ্ছে এগুলাকে সবগুলাকে অফ করে দিচ্ছি। ব্রাশ প্যানেলে আসার পর আমি যদি একটু জুম করি, এখানে ব্রাশ প্যানেলে আসবেন। ব্রাশ প্যানেলে আসার পর আপনি হচ্ছে একটা নর্মাল একটা ব্রাশ সিলেক্ট করবেন। সাপোজ এটা হচ্ছে একটা নর্মাল একটা ব্রাশ সিলেক্ট করেছি। তো এখানে ফার্স্টের যে অপশন সেটা হচ্ছে সাইজ। এখান থেকে হচ্ছে আপনি ব্রাশের সাইজ ছোট কিংবা বড় করতে পারবেন, এইভাবে ছোট বড় করতে পারবেন। এবং এই যে নিচে একটা হোয়াইট কালার একটা কালার দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রিভিউ। এখান থেকে আপনি প্রিভিউ দেখতে পারবেন যে আপনি এখান থেকে চেঞ্জ করার পর চেঞ্জটা কিরকম হচ্ছে, কিরকম চেঞ্জ হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন। আচ্ছা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে রাউন্ডনেস। রাউন্ডনেসটা হচ্ছে যে সার্কেল টাইপের যদি কোনো ব্রাশ থাকে, সার্কেল টাইপের ব্রাশের আপনি যদি রাউন্ডনেসটা যদি বাড়াতে কমাতে চান, তাহলে আপনি বাড়াতে কমাতে পারেন। যেরকম এখন এটাকে যদি হচ্ছে অ্যাপ্লাই করেন, এইভাবে অ্যাপ্লাই হবে। আপনি যদি চান যে এটা রাউন্ডনেসটা কমাবেন, তাহলে রাউন্ডনেস এটা ডিফল্টভাবে থাকে 100%। আপনি যদি 100%-এর নিচের কোনো ভ্যালু দেন, তাহলে এটা রাউন্ডনেসটা কমে যাবে। সাপোজ আমি যদি 50% দিই, দেন দেখেন যে এই ব্রাশটা কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে। আমি যদি আরও কমাতে চাই যে 30%, দেখেন যে আরও চ্যাপ্টা হয়ে গেছে। ঠিক আছে, দেন আপনি এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, কন্ট্রোলটা জেড ক্লিক করে আন্ডু করছি। এরপর এরপরেরটা হচ্ছে অ্যাঙ্গেল। আপনি যদি আপনার ব্রাশের অ্যাঙ্গেল চেঞ্জ করতে চান, তাহলে এখানে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারেন। আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে চেঞ্জ করতে চাচ্ছেন এখানে আপনি লিখে দিবেন। সাপোজ 10 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি রোটেট করতে চাচ্ছেন, তো এইভাবে 10 ডিগ্রি দিয়ে দিবেন। দেন হচ্ছে দেখেন যে এখানে রোটেট হয়ে গেছে। ওকে, এরপর এই সাইডে দেখেন যে একটা সার্কেল রয়েছে। তো এটাকে আমি অ্যাঙ্গেলটাকে 0 করি এবং রাউন্ডনেসটাকে 100% করেছি। এখানে দেখেন এখানে হচ্ছে একটা সার্কেল রয়েছে, সার্কেলের 3টা পয়েন্ট রয়েছে, 1টা 2টা 3টা পয়েন্ট। এই এই যে এই উপরের একটা এবং নিচের একটা, এই দুইটাকে ধরে, এই দুইটার একটাকে ধরে আপনি যদি ক্লিক করে ভিতরের দিকে যদি ড্র্যাগ করেন, তাহলে এটা রাউন্ডনেসটা কমবে। যদি ক্লিক করে ভিতর দিকে ড্র্যাগ করেন, রাউন্ডনেসটা কমবে। দেখেন কমে যাচ্ছে। ঠিক আছে, রাউন্ডনেসটা কমে গেছে একদম। আর এভাবে ক্লিক করে ড্র্যাগ করে রাউন্ডনেসটাকে বাড়াতে পারবেন। এবং যদি অ্যাঙ্গেল চেঞ্জ করতে চান, এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে ধরে এভাবে ঘুরিয়ে আপনি রাউন্ডনেসটাকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আচ্ছা, এরপর হচ্ছে আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আন্ডু করি। এরপর এটা হচ্ছে হার্ডনেস। এই হার্ডনেসটা যদি 100% থাকে তাহলে হার্ড ব্রাশ হবে, আর 0% থাকলে সফট ব্রাশ হবে এরকম। এটা তো আমরা আগে দেখেছি। এরপরটা হচ্ছে স্পেসিং। স্পেসিংটা হচ্ছে যে এই যে আমরা যখন ক্লিক করে ড্র্যাগ করি, ক্লিক করে ড্র্যাগ করলে আমরা দেখতে পাই যে একটা লাইন এইখানে পেইন্ট হয়েছে। আসলে কিন্তু এই লাইনটা কিন্তু হচ্ছে একটা ব্রাশের উপর আরেকটা ব্রাশ অ্যাপ্লাই হয়ে পেইন্ট হয়। আমি যদি একটা সিঙ্গেল ক্লিক করি, দেখেন একটা ব্রাশ অ্যাপ্লাই হয়েছে, এটা হচ্ছে একটা ব্রাশ। ঠিক আছে, তো এরকম হচ্ছে একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা ব্রাশ অ্যাপ্লাই হয়ে একটা লাইন ক্রিয়েট করে দেয় আমাদের। ঠিক আছে, একটার উপর আরেকটা ব্রাশ অ্যাপ্লাই হয়ে এভাবে হচ্ছে একটা লাইন ক্রিয়েট করে দেয়। তো এইটাই হচ্ছে এখান থেকে আপনি স্পেসিং এর মাধ্যমে কমাতে বাড়াতে পারবেন। আপনি যদি স্পেসিংটা যদি একদম যদি 1% রাখেন, তাহলে হচ্ছে এরকম অ্যাপ্লাই হবে। আর আপনি যদি স্পেসিংটা বাড়ান, এখানে প্রিভিউ দেখেন, প্রিভিউ দেখলে দেখতে পাবেন যে একটা ব্রাশ থেকে আরেকটা ব্রাশের মাঝে যে গ্যাপ কিন্তু বেড়ে যাচ্ছে। দেখেন যে এই যে এটা হচ্ছে একটা ব্রাশ, এটা একটা ব্রাশ, এটা একটা ব্রাশ, এটা একটা ব্রাশ, মানে স্পেসিং বেড়ে যাচ্ছে। আপনি যদি আরো বাড়ান, স্পেসিংটা আরো বেড়ে যাবে। ঠিক আছে, আরো বাড়ালে স্পেসিং আরো বাড়বে। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আপনি স্পেসিংটা বাড়াতে কমাতে পারেন। আমি স্পেসিংটা এখন কমিয়ে দিচ্ছি। ওকে, তো এই ছিল হচ্ছে এই অপশনগুলো। এরপর আপনি যদি শেপ ডাইনামিক্সে আসেন, এই শেপ ডাইনামিকের এখানে দেখেন যে একটা বক্স রয়েছে, এখানে যদি আপনি যদি চেক মার্ক দেন, দেখেন প্রিভিউটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি চেক মার্ক না দিই, তাহলে এরকম চেক মার্ক দেওয়ার পর দেখেন যে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু শেপ ডাইনামিকের যে অপশনগুলো কিন্তু আসেনি। তো অপশনগুলো আনার জন্য শেপ ডাইনামিক যে লেখাটা আছে, লেখাটার মধ্যে একটা ক্লিক করতে হবে। এই টেক্সটের মধ্যে আপনি যদি ক্লিক করেন, তাহলে বাকি অপশনগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো
আমি এখান থেকে হচ্ছে স্পেসিংটা একটু বাড়াচ্ছি, মানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে, যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন। তো এর জন্য আমি হচ্ছে স্পেসিংটা একটু বাড়িয়ে দিয়েছি। আচ্ছা, ফার্স্টেরটা হচ্ছে সাইজ জিটার। ঠিক আছে, ফার্স্টেরটা হচ্ছে সাইজ জিটার। সাইজ জিটারটা কি? সাইজ জিটারটা হচ্ছে আপনার সাইজ জিটারটা যদি 0 থাকে, তাহলে আপনি ক্লিক করে যখন ড্র্যাগ করবেন আপনার ব্রাশগুলো হচ্ছে নরমালি অ্যাপ্লাই হবে। আর যদি সাইজ জিটারটা যদি হচ্ছে আপনি 100% করেন, দেন যদি ব্রাশটা অ্যাপ্লাই করেন, তাহলে এখানে দেখেন যে একটা ব্রাশের সাইজ ছোট আর একটা ব্রাশের সাইজ বড়। ঠিক আছে, একটা ছোট একটা বড় হয়ে যাবে। ঠিক আছে, এরপর আপনি যদি রাউন্ড রাউন্ড জিটারটা যদি হচ্ছে আপনি বাড়ান, 100% করেন, তাহলে কি হবে দেখেন যে একটা একটা হচ্ছে সার্কেল, আরেকটা হচ্ছে ইলিপস, এই টাইপের হয়ে হচ্ছে অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, এরপর আপনি যদি অ্যাঙ্গেল জিটারটা যদি বাড়ান, তাহলে কি হবে, এক একটা অ্যাঙ্গেল এক এক রকম হবে। ঠিক আছে, ক্লিক করে ড্র্যাগ করার পর এক একটা অ্যাঙ্গেল এক এক দিকে হবে। তো শেপ ডাইনামিক্সে থেকে আপনি হচ্ছে এই চেঞ্জগুলো করতে পারেন। ঠিক আছে, এরপরটা হচ্ছে স্ক্রেটিং। স্ক্রেটিং আপনি যদি ইউজ করেন, তাহলে এখানে একটা অপশন রয়েছে স্ক্রেটার। স্ক্রেটারটা আপনি যদি হচ্ছে এখানে অ্যাপ্লাই করেন, তাহলে দেখেন যদি ক্লিক করে ড্র্যাগ করি, আমাদের যে ব্রাশগুলো ছড়িয়ে যাচ্ছে। আগে যেরকম একটা লাইনে ছিল, এটা যদি আমি অফ করে দিই, দেন যদি হচ্ছে অ্যাপ্লাই করি, দেখেন একটা লাইনের মধ্যে আছে। আর স্ক্রেটিংটা যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখেন যে ব্রাশগুলো ছড়ায় যাচ্ছে। তো যদি চান যে ব্রাশগুলো ছড়ায় যাবে, তাহলে স্ক্রেটিংটা ইউজ করতে পারেন। ওকে, তো স্ক্রেটার আপনি যদি বাড়ান তাহলে হচ্ছে বেশি ছড়াবে, আর যদি কমান তাহলে হচ্ছে কম ছড়াবে। ঠিক আছে, এখানে হচ্ছে প্রিভিউ দেখে নিতে পারেন যে এই যে কম ছড়িয়েছে, আর যদি বাড়ান আরো ছড়াবে, আরো বাড়ালে আরো বেশি ছড়াবে, এরকম। এরপর হচ্ছে কাউন্ট। এই কাউন্টটা যদি হচ্ছে আপনি বাড়ান, এটা ডিফল্ট ভাবে 4 থাকে। তো এটা যদি বাড়ান তাহলে কি হবে, এখানে ব্রাশের পরিমাণটা বেড়ে যাবে। এটা যদি 1 রাখি, কন্ট্রোলটা জেড ক্লিক করে আমি আনডু করছি, 1 রেখে আমি যদি এখানে কালারটা অ্যাপ্লাই করি, দেখেন যে ব্রাশের পরিমাণ কিন্তু খুবই কম। এটাকে যদি 2 রাখি, দেন যদি অ্যাপ্লাই করি, দেখেন এই যে ফার্স্টেরটার থেকে কিন্তু ব্রাশের পরিমাণ বেড়ে গেছে। ফার্স্টেরটার থেকে ব্রাশের পরিমাণ বেড়ে গেছে। কন্ট্রোলটা জেড ক্লিক করে আনডু করছি, আমি যদি হচ্ছে এখান থেকে আরো বাড়াই, দেখেন যে ব্রাশের পরিমাণ আরো বেড়ে যাবে। আমি যদি একদম সর্বোচ্চ হচ্ছে 16 পর্যন্ত নেওয়া যাবে, যদি 16 নেই, তাহলে এখানে দেখেন যে ব্রাশের পরিমাণ এটার থেকে অনেক বেশি, এটার থেকে অনেক বেশি। তো এটা হচ্ছে স্ক্রেটারের কাজ, যদি প্রয়োজন হয় ইউজ করতে পারেন। আচ্ছা, আমি এখানে হচ্ছে ইউজ করছি, তবে হচ্ছে স্ক্রেটারটা আমি কমাই দিচ্ছি, এবং যে কাউন্টটাকে আমি 4 রাখছি। আচ্ছা, এরপর হচ্ছে টেক্সচার। আপনি যদি টেক্সচার ইউজ করতে চান, তো এখান থেকে করতে পারেন, যেহেতু টেক্সচার এখনো দেখানো হয়নি আপনাদের, তো এর জন্য এটি স্কিপ করছি। এরপর ডুয়াল ব্রাশ, এটা প্রয়োজন নেই। এরপর হচ্ছে কালার ডাইনামিক। আপনি কালার ডাইনামিকটা সিলেক্ট করার পর এখানে দেখেন যে উপরে একটা অপশন রয়েছে ফরগ্রাউন্ড স্ল্যাশ ব্যাকগ্রাউন্ড জিটার। তো ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, এটা ঠিক আছে। তো এখন আপনি অ্যাপ্লাই করেন, দেখেন যে এই দুইটা কালার প্যালেট থেকে কালার অ্যাপ্লাই হয়ে আপনাকে একটা ব্রাশ ক্রিয়েট করে দিবে। আপনি যদি হচ্ছে ফরগ্রাউন্ড স্ল্যাশ ব্যাকগ্রাউন্ড জিটারটা 0 রাখেন, দেন যদি হচ্ছে এখানে অ্যাপ্লাই করেন, তাহলে হচ্ছে দুইটা কালার এখানে পাবেন। ওকে, আর যদি হচ্ছে আপনি এখানে যদি ফরগ্রাউন্ড স্ল্যাশ ব্যাকগ্রাউন্ড জিটারটা যদি বাড়ান, তাহলে এখানে হচ্ছে আপনি মাল্টিপল কালার পাবেন, এখানে মাল্টিপল কালার অ্যাপ্লাই করে দিবে। আচ্ছা, এটা যদি আপনি 100% করে দেন, তাহলে এখানে দেখেন যে কালারের পরিমাণ আরো বেড়ে যাবে। এরপর এটা হচ্ছে হিউ। আপনি হিউটা কি, যদি বলি যে হিউটা কি, আসলে হিউটা হচ্ছে কালারের নাম। সিম্পল ভাবে যদি বলি, তাহলে হচ্ছে কালারের নাম। আগে হচ্ছে যে এটা রেড কালার, এটা ইয়েলো কালার, এটা গ্রিন কালার, এরকমটা ছিল না। তখন এই সবগুলাকেই একটা নামেই ডাকা হতো, সেটা হচ্ছে হিউ। আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন। ঠিক আছে, আগে হচ্ছে হিউ নামে ডাকা হতো। ঠিক আছে, তো হিউটা কি, হিউটা হচ্ছে কালারের নাম।
এখান থেকে আপনি যদি হচ্ছে হিউটা যদি বাড়ান তাহলে হচ্ছে এখানে আপনি আরো মাল্টিপল কালার পাবেন, আরো বেশি কালার পাবেন। ঠিক আছে, আপনি যদি 100% করে দেন তাহলে হচ্ছে এখানে দেখেন যে অনেক কালার চলে আসছে। ঠিক আছে, এখানে আরো অনেক কালার চলে আসছে। আচ্ছা, আমি হচ্ছে হিউটাকে কমাচ্ছি এবং ফরগ্রাউন্ড স্ল্যাশ ব্যাকগ্রাউন্ড জিটারটাও একটু কমাচ্ছি। এরপর হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশনটা কি? স্যাচুরেশনটা হচ্ছে কালারের পিউরিটি। ঠিক আছে, কালারের পিউরিটি, ঘনত্ব, যে এটার এই কালারটা কি লাইট কালার হবে নাকি ডিপ কালার হবে এটা। তো এখানে আপনি যদি স্যাচুরেশন যদি 0 রেখে যদি অ্যাপ্লাই করেন এরকম হবে, আর যদি স্যাচুরেশন যদি বাড়ান তাহলে কালারগুলো লাইট কালার হবে। ঠিক আছে, লাইট টাইপের কালার হবে। এখানে দেখেন যে একটু ডিপ কালার, রাইট, এইগুলো হচ্ছে লাইট কালার যদি স্যাচুরেশনটা বাড়ান সেক্ষেত্রে। এরপরটা হচ্ছে ব্রাইটনেস জিটার। ব্রাইটনেস যদি আপনি যদি বাড়ান তাহলে কি হবে, দেখেন আমি হচ্ছে বাড়াই দিচ্ছি, দেন যদি অ্যাপ্লাই করি তাহলে এগুলোর কালারগুলো ব্রাইট হবে, হচ্ছে একটু উজ্জ্বল উজ্জ্বল টাইপের হবে। ঠিক আছে, আচ্ছা, তো এটাকে আমি এখানে রাখি। দেন আমি হচ্ছে ফরগ্রাউন্ড স্ল্যাশ ব্যাকগ্রাউন্ড জিটারটা কমাই দিই, দেন যদি অ্যাপ্লাই করি এরকম কালারগুলো অ্যাপ্লাই হবে। আচ্ছা, এরপর হচ্ছে ট্রান্সফার, এটা লাগবে না, এটাও না। আপনি হচ্ছে নয়েজটার মধ্যে চেকমার্ক দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে স্মুদিং, এটার মধ্যে চেকমার্ক দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনি এখন যদি ক্লিক করে ড্র্যাগ করেন, দেখেন যে একটা নর্মাল একটা ব্রাশ ছিল যেটা ক্লিক করে ড্র্যাগ হলো আমাদের সোজা একটা কালার প্রিন্ট করে দিত। কিন্তু এইখানে যখন হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করছি তখন কিন্তু মাল্টিপল কালার এখানে হচ্ছে অ্যাপ্লাই করে দিচ্ছে। প্লাস হচ্ছে এক একটার সাইজ এক এক রকম, এক একটার অ্যাঙ্গেল এক এক রকম, এক একটার রাউন্ডনেস এক এক রকম। ঠিক আছে, তো নর্মাল ব্রাশগুলো হচ্ছে মানে হচ্ছে নর্মাল, যে ক্লিক করে ড্র্যাগ করলে সরাসরি হচ্ছে পেইন্ট করে দিবে। আর ডাইনামিক ব্রাশগুলো হচ্ছে যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার, এই দুইটা কালার অ্যাপ্লাই হবে। প্লাস হচ্ছে এক একটার সাইজ এক এক রকম হবে, এক একটার অ্যাঙ্গেল এক এক রকম হবে, এক একটার রাউন্ডনেস এক এক রকম হবে। তো এটাই হচ্ছে ডাইনামিক ব্রাশ। আচ্ছা, এরপর হচ্ছে ব্রাশ টুলটা সিলেক্ট করে দেন লেয়ারটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। এরপর আমি রাইট ক্লিক করে এখানে একটা নর্মাল একটা ব্রাশকে সিলেক্ট করি। আচ্ছা, এরপর আপনি যদি চান যে এইখানে হচ্ছে আপনি ব্রাশগুলো অ্যাড করবেন, ডাউনলোড করবেন, আপনি গুগল থেকে ব্রাশ ডাউনলোড করে এখানে অ্যাড করবেন, তাহলে ব্রাশ ডাউনলোড করে অ্যাড করতে পারেন ফটোশপের মধ্যে। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি হচ্ছে গুগলে চলে আসবেন, দেন হচ্ছে সার্চ করবেন ফটোশপ ব্রাশ ডাউনলোড। ফটোশপ ব্রাশ ডাউনলোড লিখে সার্চ করলে আপনি কয়েকটা সাইট পেয়ে যাবেন। তো এইখানের মধ্যে সবথেকে ভালো ব্রাশ সাইট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে brusheg.com। ঠিক আছে, brusheg.comটা হচ্ছে আমার সবথেকে বেশি ভালো লাগে। তো এই সাইটটা হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, তো brusheg.com এ যদি হচ্ছে আপনারা আসেন, ওয়েট, নেটটা মেবি একটু স্লো কাজ করছে। আচ্ছা, নেটটা হচ্ছে একটু স্লো কাজ করছে। আচ্ছা, এটা নিয়ে একটু পরে দেখাচ্ছি। এরপর আসে যে আপনি যদি কোনো জেপিইজি থেকে যদি সেটাকে যদি ব্রাশে কনভার্ট করতে চান তাহলে কিভাবে করবেন। ঠিক আছে, যে কোনো কিছুকে আপনি যদি ব্রাশে কনভার্ট করতে চান একটা জেপিইজি কে, তো আমি হচ্ছে যে কোনো একটা জেপিইজি ইমেজ নিয়ে নিব।
সাপোজ হচ্ছে এই যে অ্যাপেলটা রয়েছে, এই অ্যাপেলটাকে হচ্ছে আমি ব্রাশে কনভার্ট করব। ঠিক আছে, এই অ্যাপেলটাকে আমি হচ্ছে ব্রাশে কনভার্ট করব। তো এই অ্যাপেলটাকে ব্রাশে কনভার্ট করার জন্য সবার প্রথমে যেটা করতে হবে, এই অ্যাপেলটাকে সিলেকশন করতে হবে। এখান থেকে যে কোনো সিলেকশন টুল দিয়ে আপনাকে সিলেকশন করতে হবে। ফার্স্টে এভাবে ক্লিক করে ড্র্যাগ করে সিলেকশন করতে হবে। ঠিক আছে, জুম করে নেবেন, জুম করে এই যে যে সমস্ত জায়গায় অ্যাড করতে হবে অ্যাড করে নেবেন, এবং যে জায়গাগুলো মাইনাস করতে হবে মাইনাস করে নেবেন। ওটাতে ক্লিক করে ড্র্যাগ করে মাইনাস করে নেবেন। ওকে, দেন এখানে আমি কিছুটা অংশ মাইনাস করে নিচ্ছি। আচ্ছা, এরপর এটাকে ব্রাশে কনভার্ট করার জন্য খুবই সিম্পল, শুধু হচ্ছে সিলেকশনটাই হচ্ছে বিষয়। আপনি সিলেকশন করলে আপনার মনে করেন যে কাজ শেষ। সিলেকশন করার পর এটাকে ব্রাশে কনভার্ট করার জন্য আপনি চলে যাবেন এডিট, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, এডিট মেনু থেকে ডিফাইন ব্রাশ প্রিসেটে আসবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি যদি চান যে ব্রাশটার নাম দিয়ে দিবেন তো নাম লিখতে পারেন। এরকম হচ্ছে নাম লিখে দিলাম অ্যাপেল, দেন ওকেতে ক্লিক করলে এটা হচ্ছে ব্রাশ হিসেবে সেভ হয়ে যাবে। আমি এই ডকুমেন্টে আসি, ব্রাশ টুলে যাই, ব্রাশ টুলে গিয়ে যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে আমি যদি নিচে যাই, নিচে আসি, এখানে দেখেন যে আমাদের অ্যাপেলের ব্রাশটা এখানে চলে আসছে। এখন যদি হচ্ছে ক্লিক করি, ক্লিক করলে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে, এবং এই সম্পূর্ণটা হচ্ছে একটা মাত্র কালার অ্যাপ্লাই হবে, এবং ফরগ্রাউন্ড কালার প্যালেটে যে কালারটা থাকবে সেই কালারটা অ্যাপ্লাই হবে এখানে। তো আমি ফরগ্রাউন্ড কালার প্যালেটে হচ্ছে ব্ল্যাকটা নিয়ে ক্লিক করি। ঠিক আছে, অ্যাপেলটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, তো এইভাবে হচ্ছে যে কোনো জেপিইজি থেকে আপনি হচ্ছে একটা কালারে ব্রাশগুলো সেভ করতে পারবেন। তবে আপনি যদি চান যে সবগুলা কালার রাখবেন তাহলে এটা এইভাবে পসিবল না। ঠিক আছে, এইভাবে পসিবল না এটা। তো এইভাবে হচ্ছে আপনি ব্রাশগুলা নিয়ে নিতে পারেন, জেপিজি থেকে ব্রাশে কনভার্ট করতে পারেন। এটা হচ্ছে যে কোনো ইমেজ থেকে। এরপর আপনি যদি চান যে পিএনজি ইমেজগুলো নিয়ে কাজ করবেন তাহলে আসলে আপনার জন্য ইজি হয়ে যাবে বিষয়গুলো, যদি পিএনজি ইমেজ থাকে সেক্ষেত্রে। যেরকম আমি যদি একটু গুগলে যাই, গুগলে থেকে আমি যদি সার্চ করি, এখানে হচ্ছে আমি সার্চ করছি এলিফ্যান্ট পিএনজি লিখে সার্চ করছি, দেন হচ্ছে ইমেজে আসি। ইমেজে আসার পর একটা এলিফ্যান্ট নিয়ে দিব পিএনজি ফরম্যাটের। ঠিক আছে, দেখি এইটা নিয়ে, এটা রাইট ক্লিক করে আমি হচ্ছে কপি ইমেজ না সেভ ইমেজ এসে ক্লিক করব। দেন এইখানে দেখেন যে সেভ এস টাইপ, এটা কি পিএনজি ইমেজ। ঠিক আছে, পিএনজিটা আমি হচ্ছে সেভ করছি। দেন আমি হচ্ছে এইটাকে ডাউনলোডসে আসি, ফাইল থেকে ডাউনলোডসে এসে এটাকে ক্লিক করে ড্র্যাগ করে আমি হচ্ছে সফটওয়্যার নিয়ে এসে এই যে উপরে নিয়ে ছেড়ে দিচ্ছি। উপরে নিয়ে ছেড়ে দিলে এটা হচ্ছে আলাদা একটা ট্যাবে ওপেন হবে। ঠিক আছে, আলাদা একটা ট্যাবে ওপেন হয়েছে। তো এটার মধ্যে একটু প্রবলেম আছে, এটা আমি বাদ দিচ্ছি। এটা এখন বললে অনেকে বুঝবে না, এজন্য স্কিপ করছি। আচ্ছা, তো আমি যদি অন্য একটা ইমেজ দিয়ে দেখাই, যেরকম এলিফ্যান্টের এই যে ইমেজটা রয়েছে, এই ইমেজটাকে আপনি ব্রাশে কনভার্ট করতে চাচ্ছেন। তো তাহলে কি করতে হবে, তাহলে আপনাকে এই এলিফ্যান্টটাকে সিলেক্ট করতে হবে। আপনি কুইক সিলেকশন টুল কিংবা হচ্ছে আপনার যেই টুল দিয়ে আপনার সিলেকশন করে আপনি হচ্ছে পারফেক্টভাবে সিলেকশন করতে পারবেন, আপনি সেই টুল ইউজ করেন। এখানে হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন টুল ইউজ করবেন। এখানে কোনো এরকম কোনো রুলস নেই যে এই টুল ইউজ করে সিলেকশন করতে হবে।
সিলেকশন করার পর এটাকে ব্রাশে কনভার্ট করার জন্য এডিট এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট নাম যদি চান যে লিখে দিতে পারেন, আর না চাইলে ওকেতে ক্লিক করে এটাকে হচ্ছে নিয়ে নিতে পারেন ব্রাশে। রাইট ক্লিক করবেন, একদম নিচে চলে আসলে এখানে দেখেন যে এলিফ্যান্টের ব্রাশটা সেভ হয়ে গেছে। দেন যদি ক্লিক করেন এখানে দেখেন যে চলে আসছে, ঠিক আছে। এবং এটা কিন্তু সেভ হয়ে থাকবে, আপনি যদি ডিলিট না করেন তাহলে এটা সেভ হয়ে থাকবে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আপনি জেপিজি থেকে কিভাবে আপনি ব্রাশে কনভার্ট করবেন এই বিষয়টা। আর যদি ব্রাশ ডাউনলোড করতে চান তাহলে হচ্ছে brushigy.com-টা ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে খুবই পপুলার একটা সাইট, এই সাইটটা খুবই ভালো, খুবই জনপ্রিয়। তো এখানে এসে আপনি কি ব্রাশ চাচ্ছেন এখানে এসে হচ্ছে সার্চ করবেন। তো এখান থেকে আপনি ভেক্টর ডাউনলোড করতে পারবেন, ফটো, ভিডিও, ব্রাশ, এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট, শেপ, অনেক কিছু এখানে পেয়ে যাবেন। তো এগুলো আমরা ইন ফিউচারে দেখব। তো আমাদের এখানে হচ্ছে লাগবে হচ্ছে ব্রাশ লাগবে। সাপোজ আপনি হচ্ছে ট্রি ব্রাশ ডাউনলোড করবেন, তো এখানে এসে আপনি হচ্ছে ট্রি লিখে সার্চ করেন, ট্রি লিখে এখানে সার্চ করেন। তো ট্রি লিখে সার্চ করার পর আপনি এখানে অনেক ধরনের ব্রাশ পেয়ে যাবেন। আচ্ছা, ইন্টারনেটটা একটু আজকে স্লো কাজ করছে প্রচুর। আচ্ছা, তো নেক্সট ক্লাসের জন্য আপনাদের যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেটা হচ্ছে আপনি যেরকম হচ্ছে এই যে অ্যাপেলের যে ইমেজটা রয়েছে এটা থেকে হচ্ছে আপনি ব্রাশটা আপনি হচ্ছে ক্রিয়েট করছেন। তাহলে আপনি যেটা করবেন, আপনার যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেটা হচ্ছে আপনি হচ্ছে যে ব্রাশের যে ইমেজটা রয়েছে, সরি, অ্যাপেলের যে ইমেজটা রয়েছে এই অ্যাপেলের ইমেজটা একটা সাইডে নেবেন, এখানে রাখলেন। আর আপনি ব্রাশ টুলে গিয়ে সেম ভাবে রাইট ক্লিক করে অ্যাপেলটা সিলেক্ট করে তার পাশে হচ্ছে আপনি ব্রাশটা অ্যাপ্লাই করবেন, ব্ল্যাক কালার নিয়ে করতে পারেন। ব্ল্যাক কালারে নিয়ে এভাবে ক্লিক করে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এটা হচ্ছে অরিজিনাল পিক। আর এই অরিজিনাল পিক থেকে হচ্ছে আপনি এটা হচ্ছে ব্রাশে কনভার্ট করছেন। তো এটা হচ্ছে আপনি একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে আপলোড করে দিবেন। এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, ঠিক আছে। আপনার ইমেজের পাশে আপনি ব্রাশটা অ্যাপ্লাই করে আপনি হচ্ছে গ্রুপে আপলোড করে দিবেন। এটা হচ্ছে 10টা ইমেজ কে হচ্ছে ব্রাশে কনভার্ট করতে হবে। 10টা ইমেজ, সেটা যে কোনো হতে পারে, ঠিক আছে। অ্যাপেল হতে পারে, এলিফ্যান্ট হতে পারে, মানে যে কোনো হতে পারে। যে কোনো ইমেজকে আপনাকে হচ্ছে যে কোনো ইমেজ থেকে 10টা ব্রাশ তৈরি করতে হবে। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট হিসাবে থাকবে। তো সবাই হচ্ছে অ্যাসাইনমেন্টটা করে সাবমিট করে দিবেন।